Hello and welcome to our channel English Grammar and Usage. আজকে আমরা শিখব কোথায় কোথায় ডেফিনেট আর্টিকেল দা এর ব্যবহার হয়। এর আগের একটি ভিডিওতে আমরা শিখেছি কোথায় কোথায় এ এবং এন এর ব্যবহার করতে হয়। যারা এখনো আমাদের আগের ভিডিওটি দেখেননি তাদেরকে বলবো আপনারা আর্টিকেলস পার্ট 1 ভিডিওটি আগে দেখে নিন। তাহলে আপনারা আর্টিকেল সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে দা বসে। যেমন দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, অর্থাৎ ছেলেটি ফুটবল খেলছে। এখানে একটি নির্দিষ্ট ছেলের কথা বলা হচ্ছে, তাই দা বসছে। আবার যেমন দ্য পিকচার ইজ বিউটিফুল, অর্থাৎ ছবিটি হয় সুন্দর। এখানেও একটি নির্দিষ্ট ছবির কথা বলা হচ্ছে, তাই দা বসছে। নাম্বার 2, কোনো দিক বোঝালে দা বসে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে ইস্ট একটি দিককে বোঝাচ্ছে, তাই তার আগে দা বসছে। একইভাবে গো টু দ্য নর্থ, অর্থাৎ উত্তর দিকে যাও। নর্থ মানে উত্তর দিক, তাই এর আগে দা বসছে। নাম্বার 3, কোনো সংবাদপত্রের নামের আগে দা বসে। যেমন দ্য টেলিগ্রাফ। টেলিগ্রাফ একটি সংবাদপত্রের নাম, তাই এর আগে দা বসছে। একইভাবে দা আনন্দবাজার। নাম্বার 4, কোনো জাতি বা ধর্ম সম্প্রদায়ের আগে দা বসে। যেমন দ্য ইংলিশ। এখানে ইংলিশ বলতে ইংরেজদেরকে বোঝানো হচ্ছে, তাই এর আগে দা বসছে। একইভাবে দ্য বেঙ্গলিজ, দ্য হিন্দুজ, দ্য খ্রিস্টানস, দ্য মুসলিমস ইত্যাদি। নাম্বার 5, সূর্য, চাঁদ, পৃথিবী ও আকাশ এই বস্তুগুলি বিশ্বে একটি মাত্র আছে বলে এদের আগে দা বসে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই ইত্যাদি। ধর্মগ্রন্থের নামের আগে দা বসে। যেমন দ্য রামায়ণ, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য বেদাস, দ্য উপনিষদ ইত্যাদি। নাম্বার 7, নদী, সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদি নামের আগে দা বসে। যেমন দ্য গঙ্গা, দ্য প্যাসিফিক, দ্য আরাবিয়ান সি, দ্য বে অফ বেঙ্গল ইত্যাদি। নাম্বার 8, পর্বতশ্রেণী ও দ্বীপপুঞ্জের নামের আগে দা বসে। যেমন দ্য হিমালয়াস মানে হিমালয় পর্বতমালা। দ্য আন্দামানস মানে দ্য আন্দামান দ্বীপপুঞ্জ ইত্যাদি। নাম্বার 9, প্রসিদ্ধ অট্টালিকা ও স্মৃতিসৌধের নামের আগে দা বসে। যেমন দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য তাজমহল, দ্য কুতুব মিনার ইত্যাদি। নাম্বার 10, প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার আগে দা বসে। যেমন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন মানে ফরাসি বিপ্লব, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ ইত্যাদি। নাম্বার 11, সমগ্র জাতি বোঝাতে দা এর ব্যবহার করা হয়। যেমন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল।
এখানে দ্য কাউ মানে সমগ্র গরু প্রজাতিকে বোঝানো হচ্ছে। আবার দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, এখানে দ্য ডগ মানে সমগ্র কুকুর প্রজাতিকে বোঝানো হচ্ছে। নাম্বার 12, ক্রমবাচক সংখ্যার আগে দা বসে। যেমন ক্রমবাচক সংখ্যা বলতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নেক্সট, লাস্ট ইত্যাদিকে বোঝায়, এদের আগে দা বসে। যেমন হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এখানে ফার্স্ট এর আগে দা বসছে। একইভাবে লেট আস মুভ টু দ্য নেক্সট টপিক, দিস ইজ দ্য লাস্ট অপশন ইত্যাদি। নাম্বার 13, বাদ্যযন্ত্র বাজানো বোঝালে দা বসে। যেমন হি প্লেজ দ্য পিয়ানো, পিয়ানো একটি বাদ্যযন্ত্রের নাম, আর এখানে বলা হচ্ছে সে পিয়ানো বাজায়, তাই পিয়ানো এর আগে দা বসছে। একইভাবে সি ইজ প্লেয়িং দ্য গিটার। নাম্বার 14, ট্রেন, জাহাজ, বিমান, মহাকাশযান ইত্যাদি নামের আগে দা বসে। যেমন দ্য রাজধানী এক্সপ্রেস, এটি একটি ট্রেনের নাম, তাই এর আগে দা বসছে। একইভাবে দ্য টাইটানিক, টাইটানিক একটি জাহাজের নাম, তাই এর আগে দা বসছে। আবার দ্য বোয়িং 747, এটি একটি বিমানের নাম। দ্য আর্যভট্ট, এটি একটি মহাকাশযানের নাম ইত্যাদি। নাম্বার 15, মরুভূমির নামের আগে দা বসে। যেমন দ্য সাহারা অর্থাৎ সাহারা মরুভূমি। আবার দ্য থর অর্থাৎ থর মরুভূমি ইত্যাদি। নাম্বার 16, সমষ্টিবাচক দেশের নামের আগে দা বসে। যেমন দ্য ইউএসএ অর্থাৎ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। একইভাবে দ্য ইউকে মানে ইউনাইটেড কিংডম। নাম্বার 17, একটি নির্দিষ্ট পরিবারকে বোঝাতে দা এর ব্যবহার করা হয়। যেমন দ্য ঘোষেস, এখানে সমগ্র ঘোষ পরিবারকে বোঝানো হচ্ছে, তাই এর আগে দা বসছে। একইভাবে দ্য পালস মানে সমগ্র পাল পরিবারকে বোঝানো হচ্ছে। নাম্বার 18, মানুষের কোনো বিশেষ শ্রেণী বোঝাতে এডজেক্টিভের আগে দা বসে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দ্য রিচ মানে সমগ্র ধনী সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। একইভাবে দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি, এখানে দ্য পুর মানে সমগ্র দরিদ্র শ্রেণীকে বোঝানো হচ্ছে। নাম্বার 19, সুপারলেটিভ ডিগ্রি এর এডজেক্টিভ এর আগে দা বসে। যেমন সি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ সে হয় ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে। টলেস্ট ওয়ার্ডটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাই এর আগে দা বসছে। একইভাবে হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন দ্য ভিলেজ। নাম্বার 20, কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা বোঝালে দা বসে। যেমন বঙ্কিম ইজ দ্য স্কট অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্কিমচন্দ্র হলেন বাংলার স্কট। এক্ষেত্রে বলে রাখি স্কট একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক। আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক। এখানে বঙ্কিমচন্দ্রকে ইংরেজি লেখক স্কটের সাথে তুলনা করা হচ্ছে, তাই দা বসছে।
একইভাবে আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, এখানে ম্যানচেস্টারের সঙ্গে আহমেদাবাদকে তুলনা করা হচ্ছে, তাই দা বসছে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কোথায় কোথায় দা এর ব্যবহার করতে হয়। নিয়মগুলি মনে রাখার জন্য ভিডিওটি বারবার দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব